শ্রী গুরু প্রেমানন্দ সনাতন নিতায় গৌর হরি নিতায় গৌর হরি নিতায় গৌর হরি। জয় জয় নিত্যা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়
वन्देऽहं श्रीगुरश्रीयुतपदकमलं श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथं सुतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादनो सहगणो ललिता श्रीविशाखा नीतमश्च संसारदावानललिरहलोकं त्राणाय कारुण्यघनाघनत्वं प्राप्तस्य कल्याणगुणगुर्नवस्य वन्दे गुरौ श्रीचरणवृन्दम् यस्य प्रसाद श्रीभगवत्प्रसाद यस्या प्रसादन्नगति कुतोऽपि ध्यायं स्तुवन्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्रीचरणारविन्दम् गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मामूलं मध्यचर्यश्च मध्यमाम् अस्मादयाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् अनार्पितचरणचिरात् करुणावतीर्णकलौ समर्पयत स उन्नत उज्ज्वलरसंसभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति स्वदा हृदयस्कन्दरे स्फुरतो वश्रीशचीनन्दनं तुमस्तुं चैतन्याकृतिमतिविमर्जात् परमाद्भुतयौदार्यवरयं व्रजपतिकुमारं रसयतुं विशुद्ध्यस्य प्रेमनमादमधुरप्रियसुलहरिं प्रदातु चरणेभ्यः परपदो नवद्वीपप्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमव्यछविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते नमस्ते त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः ॐ बर्हापिरभिरामं मृगमदतिलकं कुन्दलाक्कन्त्रगण्डं कञ्जांशं पुङ्गकण्ठोस्मितसुभदमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनयुवतिश्च शतावृतो नमो ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने श्रीराधाय धरसुधापानशालिने वनमालिने नमो पङ्कजनेत्राय नमो पङ्कजमालिने नमो पङ्कजनाभाय गोविन्दाय नमो नमः रासलसविग्रहं राधिकाललितपरिवेष्टितौ माधवपण्डितप्राणवल्लभो राधाकान्त्य सदा भजेमहम् श्रीराधं रसेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानां देवीं त्वं नमामि श्रीहरिप्रिये गोरोचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलसेवाप्रदये देवी ललिता देव्यै नमो नमः वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস তাসবার পদরে নুমর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্তাসনে বাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ মধুস্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনের আসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে
ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মন বক্ষ্যে সনাতনা বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। স্বপাদম্বোজ প্রণয় লহরী সাধন ভৃত্যং শিব ব্রহ্মাদিন পাপি চ সুখা বিস্ময় ভৃত্যাং মহাপ্রেম বেশাত কিমপি নটতানুমুদ্বতম ইব প্রভো গৌরজিয়াত প্রকটাশ্চর্য মহিমা। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য গণ্য প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপ আস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বলছেন, স্বপাদম্বজ প্রণয় লহরী সাধন ভৃত্যা। শ্রী গৌরাঙ্গ ভক্তগণের চরণ কমলের প্রণয় লহরী একমাত্র সাধন করেন এবং প্রেমাবেশে স্ব উন্মাদের ন্যায় অপরূপ নৃত্য করেন। তাঁদের প্রেমচেষ্টা শিব ব্রহ্মাদিদেরও বিস্ময় উৎপাদন করে। শ্রী গৌরাঙ্গের ভক্তের নিকট পরমৈশ্বর্যের মহিমা প্রকট করেন। সেই প্রভু গৌরাঙ্গের জয় হোক। শ্রী গৌর ভক্তগণের প্রেমচেষ্টা শিব ব্রহ্মাদিদেরও বিচ্যুত করে। কেন করে বললেন, দেখো, ভারতীয় সনাতন বৈদিক দর্শন, যার স্বরদর্শনের মধ্যে প্রমুখ দর্শন ব্রহ্মমীমাংসা। ব্যাসদেব এই ব্রহ্মমীমাংসার রচয়িতা। 6টি দর্শন তো, ন্যায় দর্শন, নীতি দর্শন, জ্যোতিষ দর্শন, কর্মমীমাংসার দর্শন, যোগ দর্শন বা ব্যাকরণ দর্শন, আর 6ষ্ঠ হচ্ছে ব্রহ্মমীমাংসা দর্শন। জৈমিনীর নীতি, জৈমিনীর ন্যায়, গৌতমের নীতি, জ্যোতিষ, ব্যাকরণ, পাতঞ্জলির যোগ, এই রূপে ব্যাসের ব্রহ্মমীমাংসা। এই ব্রহ্মমীমাংসাকেই বেদ মীমাংসা বলা হচ্ছে। সেই ব্রহ্মমীমাংসারূপী দর্শনের মূল দৃষ্ট বস্তু, অভীষ্ট বস্তু কি? ব্রহ্মভূতা প্রসাত্মাত্মা। ব্রহ্মের প্রাপ্তির পরেই একমাত্র জীব শান্ত হতে পারে, স্থির হতে পারে ও আনন্দিত হতে পারে। এই ব্রহ্ম প্রাপ্তি করার জন্যই মনুষ্য শরীরটার উপলব্ধি, মনুষ্য শরীরটার আগমন। বললেন, খুব ভালো কথা। এই দার্শনিক গ্রন্থের
দর্শন, এই ব্রহ্মমীমাংসার সূত্রের বিস্তারের জন্য তিনটি পন্থার অবলম্বন করা হয়েছে: জ্ঞান, যোগ আর ভক্তি। তদমধ্যে সর্বশ্রেষ্ঠ পন্থা হলো ভক্তি। কেন বললেন? ভক্তিতে ভগবান বশীভূত হবেনি। আর ভক্তিতে যত সহজে সুলভে সার্বজনীনভাবে ভগবৎ প্রাপ্তি হবে, জ্ঞানেও হবে না, যোগেও হবে না। ও পথে একজন দুজন যেতে পারবে, তাও অনন্ত কোটি জীবের মধ্যে একজন দুজন। আর এই ভক্তিপথে সবাই যেতে পারবে। যারা জ্ঞানী তারাও যেতে পারবে, যারা যোগী তারাও যেতে পারবে, আর ভক্তরা তো পারবেই। এ পথে যোগ্যতার অধিক নাই, এ পথে অধিকারত্বের বিচার নাই। বললেন এই পথে শুধু হৃদয়টি হৃদয়ের সঙ্গে জুড়ে যাওয়ার বিচার। এই ভক্তিপথের শ্রেষ্ঠ সম্পদ হল প্রেম। কেন বললেন? প্রেম পরাভূতশ্চ ভগবানম। ভগবান এক স্থানে শ্রীমদ্ ভাগবতে বললেন, শ্রী অম্বরীশ রাজনের প্রসঙ্গে দুর্বাসাকে বললেন, মম ভক্ত পরাধীনাম, আমি ভক্তির পরাধীন। এখানে ভক্ত পরাধীনাম শব্দের অর্থ ভক্ত করলে হবে না। ভক্তি শব্দেরই তৃতীয়ার বহুবচনার্থক রূপ, একবচনার্থক রূপ ভক্তি। সেই রূপের প্রতিস্থাপন এখানে হয়েছে। মম ভক্ত্যা পরাধীনম। সংস্কৃতে যদি উচ্চারণ হয় ভক্ত্যা, ভক্ত নয়। এখানে ভক্ত্যা শব্দের অর্থ কি বললেন? ভক্ত্যা শব্দের অর্থ ভক্তির পরাধীন। ভক্তির পরাধীন হলে ভক্তের পরাধীন বললেন, এটিও খারাপ অর্থ নয়, কুঅর্থ নয়, অর্থকে নেওয়া যাবে। কেন বললেন? ভক্তি তো ভক্তের কাছেই আছে। এক ভাগবত হয় শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। সেই ভক্তি রসপাত্র রূপী ভাগবত ভক্ত, সেই ভক্তের অধীনে ভক্তি। তাই ভক্তির অধীনে ভগবান বললেন, ভক্তের অধীনেও ভগবান। ভক্তের অধীন, ভক্তির অধীন। এই ভক্তির অধীনে কেন হন? বললেন ভক্তির একটি কর্ষণ ক্ষমতা আছে, ভক্তির আকর্ষণ শক্তি আছে। কাকে আকর্ষণ করতে পারে? বললেন ভক্তি ভগবানকে আকর্ষণ করতে পারে। ভগবান জগৎ আকর্ষক, জগতের সবাই ভগবান আকর্ষণ করছেন। আস্তিক নাস্তিক, সদাচারী দুরাচারী সবাই ভগবানে আসক্ত, ভগবানে আরো আকর্ষিত। বললেন কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কারা? বললেন যারা ভগবত ভজন করছেন তারা প্রত্যক্ষভাবে আকর্ষিত, প্রত্যক্ষভাবে ভগবানের সেই আকর্ষণ শক্তি অনুভব করছেন। আর অনুভব করছেন বলে ভজনের আনন্দও উপলব্ধি করছেন। আর পরোক্ষভাবে বললেন যারা ভগবান ভজন করেন না কিন্তু তারাও আকর্ষিত। বললেন কেন? না ভগবানের ভজন না করলেও আনন্দ খুঁজছে তো। এই আনন্দ যে খুঁজছো, আনন্দ তো গোবিন্দ স্বরূপ। তাই আনন্দ যদি গোবিন্দ স্বরূপ হয়, তাহলে গোবিন্দের যারা ভজনা করছেন, যারা গোবিন্দকে পেতে চাইছেন, বলল তারাও গোবিন্দ চাইছেন। আর যারা গোবিন্দ পান চাইছেন না, ভক্তি ভগবান মানেন না, কিছুই মানেন না, কিন্তু আনন্দ চাইছেন, তারাও ভগবানকেই চাইছেন, ভগবানকেই চাইছেন। ভগবানকে না চেয়ে উপায় নেই। কেন বললেন? অংশীর ধর্ম অংশের দিকে ধাবমানতা। অংশ সবসময় অংশীর দিকে যেতে চাই। ওই বাড়িবিন্দু সমুদ্র থেকে সূর্যের আলোতে বাষ্পায়িত হয়ে মেঘ হচ্ছে, আর মেঘ হয়ে আকাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় সমুদ্র আর কোথায় মেঘ ঘুরতে 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 পর্বতে চলে যাচ্ছে। কোথায় ধরুন পুরী নীলাচল, আর কোথায় হিমালয়। যদি বাসে ট্রেনে যাওয়া হয় কত সময় লাগবে? হেঁটে যাওয়ার কথা তো বাদই দিন, বাসে করে, ট্রেনে করে, গাড়ি করে গেলেও কত সময় লাগবে? ওই সমুদ্র থেকে, ওই কন্যাকুমারী থেকে যদি বদ্রিকাশ্রম কেউ যায়, একবারে সোজা রাস্তা, অনেক দিন লাগবে, অনেক সময় লাগবে। অন্তত পক্ষে পক্ষকাল লাগবে, এক পক্ষকাল 15 দিন। সেই 15 দিন যে বাসে ট্রেনে যাচ্ছি বলো, সেই রূপে মেঘ হচ্ছে, মেঘ হয়ে কোথায় উঠতে 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 গিয়ে হিমালয়, হিমালয়ে গিয়ে আঘাত খাচ্ছে, ধাক্কা মারছে। ধাক্কা মারার পরেই বললো, ধাক্কা খাওয়ার পরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে।
সেই বৃষ্টির জল হিমালয়ের ঝর্ণা হয়ে কোনো নদীতে আসছে, আর নদী থেকে গড়াতে 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 এসে কোথায় মিশছে? সমুদ্রেই মিশছে। কেন সমুদ্রের দিকে ধাবমানতা? কেন সমুদ্রে এসে মিশছে? বলল সমুদ্র থেকেই উৎপন্ন হয়েছে, ওই অংশী থেকে উৎপন্ন হয়েছে বলে অংশ যত দূরেই যাক না কেন অংশীর দিকেই ছুটবে। বলল সেই রূপে মমাংশ জীবভূতে জীবভূতা সনাতনা, ওই ভগবানের অংশ তো আমরা, তাই জীবাত্মা কি করে? বলল ভগবানের দিকেই ছোটে, ভগবানের দিকেই ছোটে, সমুদ্রের দিকেই যাচ্ছে জল। কোনো জল নদীতে গিয়ে পড়ছে, কেউ পুকুরে গিয়ে পড়ছে, অনেক দিন স্থায়ী হয়ে থাকছে পুকুরে, আবদ্ধ হয়ে গেল, বৃষ্টির জল পুকুরে পড়ল, পুকুরে পড়ার পর আবদ্ধ হয়ে বলল কিছুদিন অপেক্ষা করলো, আবার বন্যার জল এলো, তখন পুকুরের জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাস হয়ে সেই জল আবার গিয়ে নালাতে পড়লো, নালা থেকে নদীতে গেল, সময় লাগলো কিন্তু যাবে। সেই রূপে ওই আবদ্ধিত পুকুরের জলের মতো আমরা মায়ার জগতে এসে আবদ্ধ হয়ে গেছি। আবদ্ধ হলেও আমরা যাব, আজ না যাই কাল যাব, কাল না যাই পরশু যাব, যাব। গৌরাঙ্গের এই সুন্দর অবতরণের তো অন্য কোনো কারণ নাই, অনর্পিত চরিঞ্চিরাত এই অবতার গণের মধ্যেও পড়ছেন না। শ্রীমদ্ ভাগবতে যে 24টি অবতারের কথা শ্রী সুখদেব নিজ বাক্যে নিজ মুখে বলেছেন, সেই 24টি অবতারের মধ্যে গৌরসুন্দরের কথা বলেননি। কেন বলেননি? বললেন ইনি তো অবতারের ক্রমে পড়েন না। অবতারের একটি ক্রম আছে, ক্রম মানে বললেন ভগবদ লীলা ক্রমের লীলা হয়, অক্রমের নয়। ব্যতিক্রমে ভগবদ লীলা হয় না, ভগবানের সব জিনিস নিয়মে নিয়মে হয়। এবার নিয়মে নিয়মে হলেও কোনো না কোনো সময় কোনো না কোনো দিন তো অনিয়ম হয়। দৃষ্টান্ত দিয়ে বুঝুন, শ্রী ভগবানের সেবা অর্চনা পূজা কখন হয়? প্রত্যেক শ্রীমন্দিরে, ভারতবর্ষের যতগুলি শ্রীমন্দির আছে, যে সমস্ত শ্রীমন্দিরে বিধিপূর্বক বেদ বিধি আদি শাস্ত্র আদি মেনে পূজা হয়, অর্চনা হয়, এই অর্চনাঙ্গের যে যাজনা, এই যাজনা অনুযায়ী কি নিয়ম? বলে নিয়ম হলো প্রভুর যে মঙ্গলার দর্শন, মঙ্গলারতির দর্শন, মঙ্গলা ভোগ, যে যে মন্দিরে মঙ্গলা আছে সেখানে মঙ্গলা আরতি হবে, সেখানে মঙ্গলা ভোগও দেওয়া হবে প্রভুকে। কিন্তু মঙ্গলার সময় কি অর্চনা হবে? হবে না। কেন হবে না? ওটা অর্চনার সময় নয়। অনেক ভোগ হয় তো সকাল থেকে রাত অবধি, মঙ্গলা ভোগ, রাজভোগ, বাল ভোগ, শৃঙ্গার ভোগ, গাত্রোত্থান ভোগ, সান্ধ্য ভোগ, শীতলী ভোগ, শয়ন ভোগ, ভোগের তো শেষ নেই। ভোগ অনেকবার হতে পারে। অর্চনা কখন হবে? অর্চনা শৃঙ্গারের সময় হবে, যখন শ্রী ভগবানকে স্নান করানো হবে, শৃঙ্গার করা হবে, তখন বেদ বিধির মন্ত্র আদির দ্বারা, পুষ্প তুলসী নিবেদন আদির দ্বারা অর্চনা হবে। প্রতিদিনই এই নিয়ম। কিন্তু যখন অভিষেক আদি হয়, জন্মাষ্টমীর দিন, সেদিন যেমন সকালের অর্চনা হয়ে গেল, সকালের অর্চনা হয়ে গেল, সন্ধ্যাবেলায় আমরা অর্চনা করি। কেন? এটা অভিষেকের অর্চনা, ওটি ক্রমের মধ্যে পড়ছে না, ওটি ক্রমের বাইরে পড়ছে। আমাদের এই গৌড় দেশে সকাল সকাল সন্ধ্যা 7:30, 8টা, 9টার মধ্যে অভিষেক হয়ে যায়। ব্রজে তো রাত 12টায় হয় অনেক জায়গায়। আবার গোপাল ভট্ট গোস্বামী পাদ বললেন রাত 12টা কি দরকার করার, সকালেই করে দাও। রাধারমণজির যাবেন বৃন্দাবনে, রাধারমণজির অভিষেক হয় মধ্যাহ্নকাল, দুপুর 12টায় রাধারমণের স্নান হয়ে যায়। কেন? বলো স্নান গোবিন্দের, আবার আসা কি যাওয়া কি? জন্ম ভাবনার কথা বলা হয়েছে, চিন্তন করতে শাস্ত্র উপদেশ করেছেন। জন্মিয়ে তো তিনি গিয়েছেন, তিনি তো সর্বত্র জন্মিয়েছেন, আর জন্মাষ্টমীতে জন্মাচ্ছেন। নিত্য যার জন্ম, নিত্য কি করে জন্ম হয়? প্রতিদিন কি করে জন্মায় গো? জন্মায় না। দেখো এখানে হরিকথা হচ্ছে, ভাগবত সপ্তাহ হচ্ছে, সেখানে কৃষ্ণ জন্ম হচ্ছে। পাশের বাড়িতে পরের দিন থেকে ভাগবত সপ্তাহ হচ্ছে, পাশের বাড়ি পরের দিন কৃষ্ণ জন্ম হবে, তার পাশের বাড়ি পরের দিন কৃষ্ণ জন্ম হবে। প্রতিদিনই কৃষ্ণের জন্ম হচ্ছে কোথাও না কোথাও। আর দেখো, রসচিন্তন করো, যে ভক্ত কৃষ্ণকে ভজনা করছে, তার হৃদয়ে যেদিন কৃষ্ণ আগমন করছেন সেদিন কৃষ্ণের জন্ম। অনন্ত কোটি ভক্ত ভগবানের, অনন্ত কোটি ভক্ত, প্রতিদিনই কৃষ্ণের জন্ম হচ্ছে, প্রতিদিনই গৌরের জন্ম হচ্ছে, প্রতিদিনই নিতাইয়ের জন্ম হচ্ছে। তবুও মর্যাদা রেখে তিথিকে মর্যাদা দেওয়ার জন্য সেই তিথি অভিষেক। সেই রূপে গৌর সুন্দর ক্রমের অবতার নন, ইনি ব্যতিক্রমের অবতার। ক্রমের অবতার নন কেন? বললেন দেখো,
যারা ভজনা করছে না তাদের জন্যও কিন্তু ভগবান কৃপা করে রেখেছেন। বলছেন এই কলিযুগে যারা কৃষ্ণ ভোজ্য না, কলিযুগে যারা হরিকথা শোনে না, কলিযুগে যারা হরিনাম করে না, দিনরাত কলির দাসত্ব করে কলির অনুযায়ী জীবনকে যাপনা করছে, পাপময় পাষণ্ডময় অধর্মময় জীবন, অসাদাচারী জীবন, দুরাচারী জীবন, অখাদ্য কুখাদ্যের ভক্ষণ, অসভ্য সেবন, অসৎ সঙ্গের সেবন, সব অতে ওই দুরাচার অসদাচার এর মধ্যে যারা জীবনযাপন করছেন, যারা ভগবানকে মানেন না, জানেন না, জানার চেষ্টা করেন না, ভজনা করেন না, করার চেষ্টা করেন না, যাদের একবারও গৌর সুন্দরের প্রতি আসক্তি, হৃদয়ের অনুভব অনুটান, হৃদয়ের টান অনুভব হয় না, সেই রকম পাষণ্ডীদের জন্যেও প্রভুর কৃপা। কীরকম কৃপা বললেন? তারা অপেক্ষা করবে কল্কি অবতার যখন আসবে, আমি কল্কি অবতার রূপে এসে তাদের সবাইকে নিজ হস্তে নিধন করব, আর নিধন করে তাদেরও মুক্তি দিয়ে দেব। এই কলি যুগের দুটি অবতার, একটি বুদ্ধ অবতার কলিযুগের প্রথম চরণে, আর অন্তে বললেন অন্তে কল্কি অবতার। এই দুটি অবতার ভাগবত আদি সমস্ত শাস্ত্রে উল্লেখ হয়েছে। গৌরাবতারের কথা উল্লেখ হয়নি। কেন বললেন? এটি ক্রমের অবতার নয়, এটি ব্যতিক্রমের অবতার। এ অবতার তো প্রতি কলিযুগে হয় না, এই কলিযুগে হয়েছে। এর গত কলিতে গৌরাবতার হয়নি, আর কলিতে হবে না। অষ্টবিংশতি কলি যখন আসবে ব্রহ্মার সন্ধ্যাকালে, সেই সময় এই অবতারের অবতরণ হবে। তাই দাস ঠাকুর বললেন অবতার সার গোড়াই অবতার। লোচন দাস বলছেন শোনো, এই অবতারটি কেমন না, অবতারও সার গোড়া। কেন সার? কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে প্রাপ্তি করার উপায় চিন্তনের জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য যখন সমস্ত দার্শনিকরা, জ্ঞানীরা সবাই একবারে একপন্থিত হয়ে সুসিদ্ধান্ত করলেন একমাত্র প্রেমের দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যায়। মার্গটি নির্মাণ হলো, ধ্যেয় বস্তুর নির্মাণ হলো, সাধনার নির্মাণ হলো। তোমাকে বাজারে গিয়ে কিছু খরিদ করতে হবে। এইবার খরিদ যখন করতে হবে, তখন তুমি জ্ঞানীদের যারা, গুণীদের যারা জানতে পারলে যে বাজারে খরিদ করতে গেলে অর্থের প্রয়োজন, অর্থ ব্যতীত কিন্তু কিছু কিনতে পারবে না। যদি যাচনা করি, যাচনা করে একদিন দুদিন চলবে, বেশি দিন চলবে না। যদি ধারে নিই, ধারে নিয়েও একদিন দুদিন চলবে, বেশি দিন চলবে না। ধার নিলে চোকাতে হবে তো। যদি কিছু পেতে চাও তাহলে খরিদ করার জন্য অর্থ সম্পদ দরকার। সেই রূপ গোবিন্দকে পেতে গেলে প্রেমধন দরকার। এই প্রেমধন ছাড়া, প্রেম সম্পত্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। এই নন্দদুলাল, ব্রজদুলাল, ব্রজেন্দ্র দুলাল গোবিন্দকে পেতে একমাত্র প্রেম সম্পদ দরকার। এবার প্রেম সম্পদের পরে যখন তোমার কাছে ঐশ্বর্য আসবে বললো, তখন তা দিয়ে সেবা করবে। আর যদি না থাকে বললো, না থাকলেও প্রেম সম্পদ দিয়েই সেবা করবে, ভগবান ওটাই গ্রহণ করবে। চতুরতা করো না, আবার মূর্খামিও করো না, দুইয়ের অবস্থান বজায় রাখো। চতুরতা মানে বললো আমার ভগবানকে রাজভোগ সেবা করানোর ক্ষমতা আছে, কিন্তু শুনেছি যে ভগবান তো প্রেমের ঠাকুর, তিনি প্রেমেই সব কিছু হয়ে যান। এবার রাজভোগের সেবার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি শ্রী ভগবানকে নকুলদানা খাওয়াচ্ছি, আর বলছি এটাই নাও। নিজেও রাজভোগ খাচ্ছি, আর গৌরকে, নিতাইকে, গোবিন্দকে নকুলদানা খাওয়াচ্ছি। এটা চতুরতা, এতে পাবে না ভগবান। এটি সেবা অপরাধে পড়ে। মুখ্য আচার দিয়ে সেবা করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তুমি গৌণ আচার প্রয়োগ করো, তাহলে তুমি সেবা অপরাধে পড়ো। আবার তোমার ক্ষমতা নাই, অথচ তুমি প্রতিদিন প্রভুকে ভান্ডারা দিচ্ছ, প্রভুকে ভোগ লাগাচ্ছ। তোমার ক্ষমতা নেই, তুমি রোজগারও করো না, ধার হয়ে যাচ্ছে। বললো হোক, আমার তো গৌর সেবার জন্য হচ্ছে, গোবিন্দ সেবার জন্য হচ্ছে। বললো এও মূর্খামি, এ করেও ভগবান পাবে না। তোমার যতটা সামর্থ্য ততটা দিয়ে গৌর সেবা দাও, গোবিন্দ সেবা দাও। প্রথমে প্রেমটা দাও, প্রেমধন।
এই প্রেমধনের দ্বারা ভগবানকে পাওয়া যায়। বললেন এই প্রেমধনের দ্বারা তো ভগবানকে পাওয়া যায়, এ তো আমরা বুঝলাম। সমস্ত শাস্ত্র একমত হয়ে, একপথ হয়ে, একচিন্তন হয়ে সুসিদ্ধান্তিকভাবে বললেন এর দ্বারা গোবিন্দকে পাবো, সে আমি অনুভব করলাম, কিন্তু এই প্রেম কি করে পাবো? এইখানে এসে চিন্তন দাঁড়ালো। প্রেমের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে। এতক্ষণ সিদ্ধান্ত চলছিল কি করে আমরা গোবিন্দকে পাবো। চিন্তনের সুসিদ্ধান্তিকরণ হলো কৃষ্ণকে প্রেম দ্বারা পাওয়া যাবে। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, এই সিদ্ধান্তে প্রাপ্তি হলো যে কৃষ্ণকে প্রেমের দ্বারা পাবো। কৃষ্ণকে প্রেমের দ্বারা পাবো ভাই, কিন্তু এই প্রেমকে কি করে পাবো? খরিদ করতে গেলে অর্থ লাগবে, বেশ বুঝলাম, কিন্তু অর্থকে কি করে পাবো? বললেন উপার্জন করো। প্রেমের উপার্জন যে করব, উপার্জনের ক্রিয়া কি, কর্ম কি? সমস্ত মহাজনগণ এইবার চুপ করে গেলেন। কেন? প্রেম পাওয়ার ক্রিয়া কি করে আমরা বলবো? এ তো হৃদয়ের একটি অনুভব, হৃদয়ের একটি অনুভূতি। এই অনুভূতির জাগরণ কি করে হবে? বললাম স্মিততাং স্মিততাং চিরতাং চিরতাং সদা হরিপাদ মূলম। দিন রাত ভগবানের চিন্তন করতে করতে এই প্রেমানুভূতির প্রাপ্তি হবে। ভগবানের যে চিন্তন করব, সেই চিন্তনটা কি করে করব? বললেন ধ্যান করো। বললো ধ্যান করতে গেলে মন বিচলিত, কি করে ধ্যান হবে? তাহলে গ্রন্থ অধ্যয়ন করো। বললো আমি মূর্খ, কি করে গ্রন্থ অধ্যয়ন হবে? জীবের, কলির জীবের গতি কি করে হবে? কলির জীব প্রেম কি করে পাবে? সবাই এই চিন্তনে যখন রত, তখন স্বয়ং ভগবান বললেন আমি যাব প্রেম দিতে। আর এই চিন্তন করে কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ, ওই কৃষ্ণ বর্ণ যিনি, তিনি অকৃষ্ণ হয়ে, গৌর হয়ে এই কলিতে এলেন। অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ। বললেন এই অনর্পিত, ন অর্পিত, যা এর আগে অর্পিত হয়, চরিণ চিরাত কখনো হয়, করুণাবতীর্ণ কলৌ, করুণা করে এলেন। এসে বললেন শোনো, তোমাদের কিছু করতে হবে না, তোমাদেরকে আমি একটি নাম দিয়ে যাচ্ছি। এই নামটি কি নাম? মহামন্ত্র নাম। এই নামটা যত পারো তত জপো, যত পারো তত কীর্তন করো, যত পারো তত স্মরণ করো। এই নাম জপতে জপতে, ভজতে ভজতে, করতে করতে এই নামই তোমার হৃদয়ে প্রেম দেবে। এর থেকে আর সহজ রাস্তা জগতে আর কেউ দেখাতে পারে না। নাম যে করব, নাম পাবো কোথায়? প্রভু বললেন আমার ভক্তের কাছে যাও, নাম পাবে। ভক্তের কাছে যাও। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় রাধা মাধব অন্তরঙ্গ। দাস ঠাকুর বললেন দেখো, মহাপ্রভুর সঙ্গীদের যদি তুমি একবার সঙ্গ করতে পারো, তাহলেই তুমি মাধবের অন্তরঙ্গ হয়ে যাবে। কেন? বলো সঙ্গীদের সঙ্গে, সখাদের সঙ্গে আমরা অন্তরঙ্গ হয়ে যাই, তো মনের কথা বলি। সেই রূপে তুমি সখার যদি সখা হও, তখন সে তার মনের কথা বলবে, তার নিজ অনুভব, ভজনানুভব তোমার সঙ্গে আলোচনা করবে। ফল কি হবে? বললো নিজ হৃদয়ে, ভজন হৃদয়ে বৃদ্ধি পাবে, স্বরূপের বৃদ্ধি পাবে। তাই দাসের সেবা করো। এই গৌরাঙ্গের দাসদের সেবা করার জন্য ভববিরিঞ্চিরাও লালায়িত ভাবেন, যদি গৌর ভক্ত পেতাম তাদের সেবা করতাম। সেই কথাই শ্রী প্রবোধানন্দ বলছেন। দেখুন আজকে অনন্য গৌরাঙ্গ প্রিয়া, শ্রী গৌরাঙ্গ প্রিয়া শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। শ্রী পঞ্চমী আজ, বসন্ত পঞ্চমী। আজকের শুভ দিনে শ্রী সরস্বতী দেবী প্রকট হয়েছিলেন। শারদা প্রকটিস্তম তিথিম ইতিম, শারদার প্রকট্য।
মা সরস্বতী আজকের দিনে প্রকট হয়েছিলেন। কেন প্রকট হয়েছিলেন? বলেন, সরস্বতী দেবী যদি প্রকট না হন, ইনি তো শুধু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী নন। যারা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী চিন্তন করেন, বললেন না, ইনি শুধু বিদ্যা দান করেন না, তাহলে বলে ইনি সরস্বতী। সরস্বতী শব্দের অর্থ কী? সরস্বতী শব্দের প্রথম স্বরটি, যেটি বর্ণটি স্বর, এই স্বর শব্দটি বর্ণের সঙ্গে যখন যুক্ত হয় তখন কি হয়? স্বরবর্ণ। বর্ণ দুরকম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বর মানে বললেন স্বশব্দের অর্থ আত্ম। স্বশব্দের অর্থ কি বলল? আত্ম। এই স্বশব্দ যেখানে যেখানে বসবে সেখানে সেখানে আত্মচিন্তন হবে। দৃষ্টান্ত স্বরূপ নিজস্ব, এই নিজস্ব শব্দের অন্তিমে গিয়ে স বসছে, দন্তে স্বয়ে বয়ে। এই নিজস্ব শব্দের অর্থ কি? বলল নিজ আত্ম। সেই রূপে এই স্বই শব্দটি দন্তে স নয়, কিন্তু দন্তে স্বয়ে বয়ে। এই দন্তে স্বয়ে বয়ে শব্দটি সরস্বতী শব্দের আদ্যক্ষর, প্রথম অক্ষর। এই সরস শব্দের অর্থ কি? বললেন স্বর শব্দের অর্থ ধ্বনি। স্বর শব্দের অর্থ কণ্ঠস্বর, কণ্ঠ থেকে উৎপন্ন যে শব্দ, এই শব্দ হচ্ছেন স্বর। আর সতত বিরাজিতম ইতি সরস্বতীম, এই স্বর যার দ্বারা আমাদের গলা থেকে উৎপন্ন হচ্ছে, সেই স্বরদেবী হচ্ছেন সরস্বতী। এই কারণে সরস্বতীর দ্বিতীয় নাম কি? বললেন বাগদেবী। বাগ শব্দের অর্থ কথা। বাগস্ফীতি বলে, বাগস্ফীতি মানে বললো কথা বলতে পারছে, নাহলে পারবে না। সেই রূপে যার দ্বারা আমরা বাগ উচ্চারণ, কথা উচ্চারণ করতে পারছি, তিনি সরস্বতী। তার প্রতি আমরা কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? সরস্বতী দেবী কৃপা না করলে তো প্রভুর নাম গাইতে পারবো না। সরস্বতী দেবীর কৃপা ছাড়া প্রভুর নাম গাইতে পারবো না। স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি ভাগবত সূচনা করছেন, তিনি সরস্বতী দেবীর জয় দিলেন। কি জয় দিলেন? বললেন নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরায়। চারজনের জয় দিয়েছেন। কার কার? প্রথমেই জয় দিলেন নারায়ণং, ভগবানের জয়। নমস্কৃত্য নারায়ণং নমস্কৃত্য নমস্কৃত্য ইতিম, শুধু জয় দেননি, প্রণাম করলেন। হে নারায়ণ, জয় হোক, তোমার প্রণাম হোক। জয় শব্দ প্রণাম বাচক। নারায়ণং নমস্কৃত্যং তত জয় নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরোত্তমম। আর কার জয় দিলেন? বললেন নরেদের মধ্যে যারা নর উত্তম, তাদের জয়। এই নর উত্তম শব্দের দুটি অর্থ হয়। সামান্য অর্থ হয় রাজা। কেন? বললেন নরেদের মধ্যে ইনি উত্তম। কিন্তু ব্যাসদেব রাজার জয় দিতে যাবেন কেন? বললেন দিলেন, তবে ইনি যে রাজার জয় দিলেন তাঁরা রাজ্যের রাজা নন। বলল তাহলে? বলল ভক্তি জগতের রাজা। এইখানে নরোত্তম শব্দের অর্থ কাদের দিলেন? নরোত্তম শব্দের অর্থ বললেন যারা ভক্ত তাদের। কেন? বললেন এনারাই নরদেহের সাধকতা করছেন, সার্থকতা করছেন। ভক্তরা কি করছেন? বললেন এই শরীরটার সার্থক ধর্মে প্রয়োগ করছেন, আর বাকিরা বললেন শরীরটাকে অনর্থে প্রয়োগ করছে। তাই নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম। এরপর জয় দিলেন কার? বললেন দেবীং সরস্বতীং, হে সরস্বতী দেবী তোমার জয় হোক। কেন না তুমি যদি কৃপা না করো আমি কৃষ্ণ গুণ গাইতে পারবো না। ব্যাসং তত জয় মুদিরায়ে। আর অন্তিমে নিজেরই জয় দিলেন। কেন? বললেন এই ব্যাস না থাকলে তো কথার বিস্তার হবে না। তাই কথা বিস্তার করার জন্য এই মঙ্গলাচরণ শ্লোকটির উৎপাদন শ্রীমদ্ ভাগবতে করলেন। শুধু ভাগবতে নয়, গীতার উচ্চারণ, এমনকি সর্বগ্রন্থ আমাদের সর্বসাধারণের জন্য ব্যাসপীঠে যারাই বসেছেন, যারাই আচার্যকে ধরে ব্যাসাসনে বসেছেন, মঙ্গলাচরণ শিখেছেন, তাদের মঙ্গলাচরণে এই শ্লোকটি উচ্চারিত উদ্গারিত হবেই। কেন? বললেন এই উচ্চারণ না করে হরিকথা পরিবেশন করা যায় না। সরস্বতী দেবীর পূজা না করে কৃষ্ণ কথা পরিবেশন করা যায় না। সেই সরস্বতী দেবীর তিথি
শ্রীপঞ্চমী। আর বললেন ত্রেতা যুগ পাড়িয়ে দাপর এলো, কৃষ্ণচন্দ্র এসেছেন বৃন্দাবনে। এই বৃন্দাবনে গোবিন্দ আজকের দিন নতুন একটি খেলা শুরু করলেন। কি খেলা? না, মধুবনে মাধব দোলত রঙ্গে, ব্রজগোপী দেয় ফাগু দেয় শ্যাম অঙ্গে। আজকের দিন থেকে ব্রজে দোল শুরু হলো। শুধুমাত্র বৃন্দাবনে হোলিলীলার সূচনা হলো আজ থেকে। আজকে প্রথম গোবিন্দ চরণে আবির পড়বে। এখানেও কাটোয়াতে শ্রীমন মহাপ্রভুর চরণে আজকে আবির পড়বে। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর চরণে আবির পড়বে। কেন পড়বে? বলে আজ থেকে বসন্ত উৎসব শুরু হলো। বসন্ত এলো, আগমন হলো বসন্তের। এই কারণে এই পঞ্চমীর নাম বসন্ত পঞ্চমী। শুধু শ্রী পঞ্চমী নয়, বসন্ত পঞ্চমী। বসন্তের রেশনিয়ে আগমন। ভগবানের ত্রিবিধ লীলার মধ্যে সর্বপরম কৌতুক মাধুর্যময় তিনটি লীলা। একটি লীলার নাম বলেন ঝুলন লীলা। এই লীলাটি কেমন? বলেন পক্ষকালীন লীলা। এক পক্ষ ধরে এই লীলা চলে। ঝুলন লীলা কতদিন চলে? এক পক্ষ। সেই এক পক্ষ লীলার মধ্যে আমরা 5 দিন প্রভু দর্শনের, প্রভুর আনন্দে আনন্দিত হওয়ার, ঝুলনানন্দ দর্শন করার সুসৌভাগ্য লাভ করি একাদশী থেকে পূর্ণিমা। কারণ গৌরবঙ্গে 15 দিন ধরে ঝুলন করার মতো যে পরিশ্রম, সেই পরিশ্রম সেবকদের মধ্যে করা খুব কঠিন। 15 দিন প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা অবধি, এই 15 দিন এক পক্ষ কাল ঝুলন লীলা করা খুব কঠিন ব্যাপার। তাই 5 দিন করা হয়। দ্বিতীয় এই দোল লীলা। বৃন্দাবনে এই দোল লীলাটি কদিন চলে? বললো এই বসন্ত পঞ্চমীতে শুরু হবে। আর চৈত্র পূর্ণিমায় বলরাম দাদার রাসে গিয়ে বলরাম দাদা রাস করবেন চৈত্র পূর্ণিমায়। দোল লীলাতে বিশ্রাম হয় না। দোলের বিশ্রাম কখন হয়? বললেন চৈত্র পূর্ণিমায়। এই এতদিন ধরে দোল লীলা চলবে। প্রতিদিন কোনো না কোনো গ্রামে, 84 ক্রোশ বৃন্দাবনে প্রতিদিন কোথাও না কোথাও দোল হয়। কোনো না কোনো গ্রামে দোল হয়, কোনো না কোনো গ্রামে হোলি হয়। নবমীর দিন দোল হয় বর্ষানাতে। কোন নবমীতে? বললো এই ফাল্গুন নবমীতে। ফাল্গুন মাস পড়বে, শুক্লপক্ষ পড়বে। শুক্লপক্ষের অষ্টমীর দিন দোল হবে নন্দগ্রামে, আর নবমীর দিন দোল হবে বর্ষানাতে। আর এরপরে যখন দোলের আগে একাদশী পড়বে, এই একাদশী থেকে দোল শুরু হবে বৃন্দাবনে। 84 ক্রোশ বৃন্দাবন, এক এক দিন এক এক জায়গায় দোল, এক এক দিন এক এক রকমের দোল। কোথাও ফুল দিয়ে দোল খেলা হয়, কোথাও আবির দিয়ে, কোথাও রং দিয়ে, কোথাও লাড্ডু ছোড়াছুরি করে দোল হয়, কোথাও লাঠি মেরে দোল হয়। বর্ষনাতে লাটমার হোলি হয়। লাঠি নিয়ে আসে ব্রজগোপীরা, আর আনার পরে বলল নন্দগ্রাম থেকে ছেলেরা যায়, এখনো যায়। গোবিন্দ যেতেন, এখনো সেই নন্দগ্রামের ছেলেরা যায়। আর নন্দগ্রামের ছেলেরা গিয়ে যখন বসে দরজায়, তখন ওই বর্ষনার যে বধূগণ আছেন, নববিবাহিত বধূগণ, সেই বধূগণ তারা কি করেন? বললেন লাঠিতে করে করে তাদেরকে মারে, মাথায় মারে। আর তারাও কোনো রকমে একটা ঢালের মতো থাকে, তাই দিয়ে রক্ষা করেন। আর যখনই দেখেন যে লাঠি মারা বন্ধ হয়ে গেছে, তখন কোঁচর থেকে আবির নিয়ে তাদের মুখে ছুঁড়ে দেয়। এই রকম করে দোল খেলা হয়। শুধু তাই নয়, শ্রীবৃন্দাবনে আগুনেরও হোলি খেলা হয়। কিছু গ্রাম আছে যেখানে আগুনের হোলি খেলা হয়। বিরাট উঁচু করে ঘরের স্তূপের মতো আগুন দেওয়া হয়, তার মধ্যে থেকে ব্রজবাসীরা পার হয়। এই রকম দোললীলা, বিচিত্র দোল। এই দোলের আনন্দ। বসন্ত পঞ্চমী এলো মানে বলল দোল আসছে, এর আনন্দ শুরু হয়ে গেল। আর তৃতীয় লীলা, শ্রেষ্ঠ লীলা, রাসলীলা, সেই বসন্ত পঞ্চমী আজ। আজকে 2 জনের আবির্ভাব তিথি। কার কার? বললেন এক হচ্ছে শ্রীখণ্ডবাসী রঘুনন্দনের আবির্ভাব তিথি। শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের পুত্র। তিনি কে? বললেন ভগবান মহাপ্রভুরই পুত্র স্বরূপ, যিনি পূর্বাবতারে দ্বারকা লীলায় প্রদ্যুম্ন ছিলেন, তিনিই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর চর্বিত তাম্বুল থেকে যার জন্ম হয়েছে। মুকুন্দ সরকারের স্ত্রীর উদরশূল হয়েছে। প্রভুর কাছে গিয়েছেন মুকুন্দ সরকার,
প্রভু বলছেন, মুকুন্দ তোমার চিন্তা কিসের? বলল, আমার স্ত্রীর উদরের শুল আমি নিবারণ করতে পারছি না। যিনি হুসেন শাহর মতো ব্যক্তির উদরশুল নিবারণ করেছেন, দুরারোগ্য ব্যাধি, হুসেন শাহর উদরশুল কোথাও নিবারিত হয়নি, মুকুন্দ সরকারের চরণে এসে ওই গোপীনাথের দাওয়াতে শুয়ে আর গোপীনাথের চরণামৃত পান করে হুসেন শাহর উদরশুল নিবারিত হয়েছে। সেই মুকুন্দ সরকার, যিনি রাজবৈদ্য, তিনি কারোর উদরশুল নিবারণ করতে পারছেন না, নিজের স্ত্রীর। প্রভুকে বললেন। প্রভু তখন মধ্যাহ্ন ভোগ আদি সমাপন করে তাম্বুল সেবন করছিলেন। চর্বিত তাম্বুলটি দিলেন, বললেন, এটি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে পাইয়ে দিও। আর শোনো, এই তাম্বুল গ্রহণের পরে তোমার স্ত্রী গর্ভবতী হবে। সেই গর্ভে থেকে যে সন্তান জন্মাবে সে আমারই সন্তান। কেন? তোমার সন্তান আমার স্ত্রীর গর্ভে কি করে? বললেন, দেখো, এই অবতারে তো আমি বিবাহ করেছি, কিন্তু সন্তান দিতে হবে না। পূর্বাবতারের যে সন্তান, যাকে রূপকিনীর দ্বারা উৎপন্ন করেছিলাম জগতে, সেই রূপকিনীর জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন স্বয়ং ভগবৎ বিভূতি তত্ত্বস্বরূপ। নমস্তে বাসুদেবায় শঙ্কর্ষণায় তথায় চ নমস্তে প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় চ নমো নমো। ভাগবতের শ্লোক। ভাগবতে বললেন, দেখো, এই চারজনই ভগবৎ তত্ত্বস্বরূপ। বাসুদেবায় মানে ভগবান কৃষ্ণ, শঙ্কর্ষণ মানে বলরাম, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চতুর্ভুজ অবতার ভগবানের চারজন ভুজ অবতার। বৈকুণ্ঠের চার দিকে এনারা বসে আছেন, মাঝখানে ভগবান নারায়ণ আছেন। তো চারদিকে চারজন, বসুদেব রূপকিনী একদিকে, শঙ্কর্ষণরূপী বলরাম আর রেবতী একদিকে, প্রদ্যুম্ন আর রতি একদিকে, উষা অনিরুদ্ধ একদিকে। চৈতন্য চরিতামৃতে এর বৃহৎ আলোচনা। সেই চর্বিত তাম্বুলের দ্বারা শ্রীপঞ্চমীর দিন, আজকের তিথিতে রঘুনন্দন সরকার ঠাকুরের আবির্ভাব হয়েছে। আর বললেন, আর একটি বিশেষ জনার আবির্ভাব তিথি আছে। কার আবির্ভাব হয়েছেন? বলল, আজকের দিনে আমার প্রভু ঘরণী মহাপ্রভুর প্রিয়া বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ প্রিয়ার আবির্ভাব তিথি। দেবী বিষ্ণুপ্রিয়া, মাতা বিষ্ণুপ্রিয়া, যিনি আমাদের এই গৌরীয় বৈষ্ণবদের মাতা স্বরূপ। কেন? বললেন, এনার স্নেহবাৎসল্যেই তো আমরা পড়ে আছি। এনার বাৎসল্য স্নেহকে যদি আমরা উপলব্ধি না করি, তাহলে তো গৌরাঙ্গ ভজন হবে না। কত কৃপা দেখুন, সনাতন মিশ্রের গৃহে আজকের দিনে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভূত হয়েছে। প্রিয়াকে দর্শন করছেন সনাতন মিশ্র, ছোট্ট পুত্রী। এনার আগে একজন পুত্রের আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া দেবীর এক দাদা আছে, তার নাম মাধব চট্টোপাধ্যায়। এই মাধব চট্টোপাধ্যায়েরই বংশধররা এখন ধামেশ্বর মহাপ্রভুর সেবায়িত বৃন্দ, গোস্বামী বৃন্দ। এই প্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি জন্মালেন, আবির্ভূত হলেন কখন? বললেন, মধ্যাহ্নকালে, দুপুর 12টার সময়, শ্রীপঞ্চমীর দিনে মিশ্রের ঘরে। তিনিও রাজজ্যোতিষী, রাজপণ্ডিত। তাঁর ঘরে তাঁর স্ত্রীর কোল আলো করে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। প্রিয়াকে দর্শন করলেন, সবাই আশীর্বাদ দিলেন। এইবার সবাই বলছে, লক্ষ্মী এসেছেন, লক্ষ্মী এসেছেন। নামকরণের সময় হলো। চিন্তা করলেন কি নাম রাখা যায়। অনেকে বলছেন, দেখো, আমাদের তো লক্ষ্মীমন্ত মেয়ে, লক্ষ্মী নাম রাখো। চিন্তন করে রাজজ্যোতিষী ইনি চিন্তন করলেন, লক্ষ্মী নাম সরাসরি রাখা উচিত নয়। কেন? বললেন, দেখো, কিছু কিছু নাম আছে যে নামগুলি খুব কষ্টদায়ক হয়, সেই নামগুলিকে রক্ষা করা উচিত নয়। কেন উচিত নয়? বলল, দেখো, এই নামগুলো দিলে সন্তানদের ওপরে খুব কষ্ট যায়। কীরকম নাম? বললেন, রাধা নাম সরাসরি দিতে নাই। এই রাধা নামের সঙ্গে কিছু একটা যোগ করে নাম দিতে হয়। রাধা বিনোদ, রাধাকান্ত, রাধা কিশোর, রাধা কৃষ্ণ, সরাসরি রাধা নাম দিতে নাই। আর বললেন, এই রূপে সরাসরি লক্ষ্মীও দিতে নাই। রাজলক্ষ্মী, কুললক্ষ্মী, ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মীকান্ত আদি
কোনো একটা যোগ দিয়ে নাম উচ্চারণ করতে হয়, নামকরণ করতে হয়। কেন বললেন? লক্ষ্মী নাম দিলেও সেই নামেরও কন্যারা অধিকাংশই দুঃখী হন, জীবনটা তাদের কষ্টে কাটে। রাধা নাম যাদের বলল তাদেরও জীবন কষ্টে কাটে। মিশ্র চিন্তা করলেন লক্ষ্মী নাম দিলে যদি আমার মেয়ের জীবনটা কষ্ট হয়, তাই লক্ষ্মী নাম দেবো, কিন্তু নামটা ঘুরিয়ে দেবো। কীরকম ঘুরিয়ে দিলেন? বললেন লক্ষ্মী নাম দিলেন কেমন না, লক্ষ্মী নামটি দিলেন ঘুরিয়ে দিলেন। বললেন কেমন? বললেন লক্ষ্মীকে কি বলা হয়? বলে বিষ্ণুস্য প্রিয়ম অতহম বিষ্ণু প্রিয়া। বিষ্ণুর যিনি প্রিয়া, প্রিয়া মানে ঘরণী, বিষ্ণুর যিনি প্রিয়া, এই বিষ্ণুর যিনি প্রিয়া তিনি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া মানেই লক্ষ্মী হয়। লক্ষ্মীপ্রিয়া শব্দের অর্থ কিন্তু লক্ষ্মী হয় না। মহাপ্রভু প্রথম স্ত্রী শ্রী লক্ষ্মীপ্রিয়া, এই নামের অর্থ লক্ষ্মী হয় না। কারণ লক্ষ্মীপ্রিয়া কি করে লক্ষ্মী হয়? লক্ষ্মী লক্ষ্মী বলছেন ঠিক আছে, কিন্তু লক্ষ্মীপ্রিয়া কোনোদিন লক্ষ্মী হতে পারে না। কেন হতে পারে না? লক্ষ্মীপ্রিয়া নামটির অর্থ লক্ষ্মী কি করে দাঁড়ায়? দাঁড়াবে না, লক্ষ্মী স্বরূপায়িনী। আর এই বিষ্ণুপ্রিয়া অর্থ কি দাঁড়ায়? বললো বিষ্ণুপ্রিয়া মানেই লক্ষ্মী, বিষ্ণুর যিনি প্রিয়া তিনি লক্ষ্মী। সেই রূপে নামটি এইভাবে রক্ষা করলেন। এই বিষ্ণুপ্রিয়া দেবী কার অবতার? বললেন বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীরই অবতার। কেমন অবতার? বললেন ভগবানের এই দেবী লক্ষ্মীর দুটি রূপ, একটি শ্রীদেবী, একটি ভূদেবী। শ্রীদেবী কি? বললেন শ্রীদেবী হলেন কমলা, মা লক্ষ্মী, যিনি ভগবান নারায়ণের চরণে বসে আছে। আর ভূদেবীকে? বললেন ভূদেবী হলেন পৃথিবী, এই পৃথিবীও লক্ষ্মীরই অবতার, লক্ষ্মীরই দ্বিতীয় রূপ এটি। দৃষ্টান্ত দিয়ে বুঝুন। আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি, সেটাও লক্ষ্মী। আর আপনার কাছে 10 বিঘে জমি আছে, জমির কাগজ আছে, তো সেটা কি অলক্ষ্মী নাকি? সেটাও তো লক্ষ্মী। কেন? বললো ভূমি আর অর্থ তো সমান সমান। সেই রূপে এই লক্ষ্মী হচ্ছেন কমলা স্বরূপা, ইনি হলেন শ্রীদেবী, ভগবানের কাছে থাকেন। আর পৃথিবীরূপী লক্ষ্মী ইনি ভূদেবী, ইনি ভগবান থেকে দূরে থাকেন। দূরে থাকেন কিন্তু ভগবানের চিন্তনেই থাকেন, ভগবানের অপেক্ষারত থাকেন। এই পৃথিবী দেবীর সহ্য শক্তি অনেক বেশি। কেন? বললে আমাদের সহ্য করছে, এত জগতের সবাইকে এত ভার সহ্য করছে, সহ্য শক্তি অনেক। আর বললেন ইনি বিরহকে সহ্য করতে পারেন। ভগবান এনার কাছে আসেন, কিন্তু সবসময় তো আসেন না, অনেক অনেক কালান্তর পর পর, অনেক বছর পর পর ভগবান আসেন। কিছুদিন লীলাদি করেন, আর লীলাদি করার পর যখন চলে যান তখন ইনি কি করেন? বলল এই লীলার চিন্তন করতে করতে বিরহ পার করতে থাকেন। লক্ষ্মীপ্রিয়া দেবী স্বয়ং শ্রীদেবীর অবতার, তো কমলার অবতার। তাই প্রভু বিরহ সহ্য করতে পারলেন না। প্রভু যেই বাংলাদেশ গেলেন, অমনি মহাপ্রভুর বিরহ সর্প লক্ষ্মী দেবীকে দংশন করল, আর বিরহ সর্প দংশনে তিনি দেহ ত্যাগ করলেন, বিরহ সর্পের দংশনে। আর বিষ্ণুপ্রিয়া দেবী ইনি ভূদেবীর অবতার। তাই প্রভু চলে গেলেও বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু নিজেকে রক্ষা করলেন। কেন করলেন? বললেন প্রভু অনেক কাজ দিয়ে গেছে, সেই কাজটিকে আমায় করে যেতে হবে। কি কাজ? মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। কি দায়িত্ব? সচিমাতার দায়িত্ব দিয়েছেন। সেই সচিমাতার দায়িত্ব আমায় পালন করতে হবে। মাকে রেখে গেছেন, মায়ের সেবা করতে হবে। সেই সচিমাতার সেবা বিষ্ণুপ্রিয়া দেবী করে যাচ্ছেন। কার সহায়তায় করছেন সেবা? বললেন ঈশান নাগর নামক এক চাকর আছে বিষ্ণুপ্রিয়া দেবী গৃহভৃত্য, যিনি অদ্বৈত প্রভুর সেবক শিষ্য। এই শিষ্যটিকে নিয়ে গিয়ে অদ্বৈত চন্দ্র এনাকে অতি স্নেহ করতেন। যখন শ্রী সীতাদেবীকে বিবাহ করতে গিয়েছিলেন প্রভু সীতানাথ, এই সীতানাথ যখন গিয়েছিলেন বাংলাদেশে, তখন সীতাদেবীকে বিবাহ করেছিলেন, তখনই এই বেটাকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে। ছোট্ট বালক ঈশান ঘুরে বেড়াচ্ছিল। জিজ্ঞাসা করলেন, বাপ তোমার নাম কি? বললেন আমার নাম ঈশান। বাবা মা? বললো বাবা মা নাই, এই গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াই। বললো চল আমার সঙ্গে চল। নিয়ে এলেন শান্তিপুরে। সীতা ঠাকুরানীর স্নেহবাৎসল্যে ঈশান বড় হলো। ঈশানকে পড়াশুনোও শেখালেন। পড়াশুনো যে শেখালেন তার প্রমাণ কি? বললেন প্রমাণ হলো দেবী যখন তিরোভূত হলেন, বিষ্ণুপ্রিয়া দেবী যখন তিরোভূত হলেন,
ঈশান যখন নিস্তৃত হলেন, সেবা করার আর কেউ নেই। কেন? বললো যাদের সেবায় প্রভু নিয়োজন করেছিলেন তারা সবাই নিজ নিজ ধামে প্রস্থান করেছে। তাই ঈশান নাগর কী করলেন? বললেন জীবনের শেষ যাওয়ার আগে একটা বস্তু জগৎকে দিয়ে যাই। কি দিয়ে গেলেন? বললেন একটি গ্রন্থ দিয়ে গেলেন। গ্রন্থটির নাম অদ্বৈত প্রকাশ। এই গ্রন্থ ঈশান নাগরের রচনা করা। এই অদ্বৈত প্রকাশ গ্রন্থটি যে রচনা করছেন, এটাই প্রমাণ যে তিনি অশিক্ষিত ছিলেন না। যদি অশিক্ষিত হতেন লিখলেন কি করে? এবং গ্রন্থটি বাংলায় লেখা নয়, সংস্কৃতে লেখা। সংস্কৃতের শ্লোকের আকারে লিখেছেন গ্রন্থটি। সেই রূপে শ্রী ঈশান নাগর যথেষ্ট হলেন, যুবকাদি হলেন। প্রভুর চরণে সে, অদ্বৈতের চরণে, সীতানাথের চরণে সে বলছেন, প্রভু আমি কৃষ্ণ ভজন করতে চাই। বললেন কেমন করে ভজন করতে চাও বলো, সোজা সহজ পদ্ধতিতে না কঠিন পদ্ধতিতে? ঈশান নাগর বললেন দুটো পদ্ধতির আগে বিবরণটা শুনি। সোজা পদ্ধতিতে কেমন ভজন হবে আর কঠিন পদ্ধতিতে কেমন ভজন হবে? তাহলে শোনো, কঠিন পদ্ধতির ভজন আগে তোমায় বলি। কঠিন পদ্ধতিতে ভজন করতে গেলে সংসার ছেড়ে দাও, মাথা মুড়িয়ে ত্যাগ নিয়ে নাও, আর ত্যাগ গ্রহণ করে দিন রাত মনকে ভগবানের চরণে রেখে নাম করো, জপ করো, তীর্থ ভ্রমণ করো। এই যতক্ষণ এই কর্মগুলো করবে যেন মন গৌর চরণে থাকে। বললেন এ তো কঠিন পদ্ধতি, কেন? এ তো সবাই করছে। বললো কঠিন, সোজা নয়। সবারই মালাটা ঘুরছে হাতে, মনটা কোথায় ঘুরছে দেখতে হবে। বললো সবাইকে ফাঁকি দিতে পারবে, গৌরকে কি করে ফাঁকি দেবে? পদ্ধতিটা এত সোজা নয়। আমরা ভাবি খুব সোজা, এই তো ভজন সাধন করব, সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে চলে যাব, আর ছেড়ে চুড়ে দিয়ে গিয়ে গৌর গোবিন্দ নিয়ে বৃন্দাবনে বসে থাকবো, বৃন্দাবনে নাম করব। লোকে নাম করতে দিলে তো মায়াদেবী ওখানে পৌঁছাবে, আর পৌঁছে বলবে তুই বৃন্দাবনে চলে এসেছিস, বাড়ির লোক কী করছে খবর নেই। আর এখন তো মায়ার জগৎ, এখন তো ফোন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন হলো, মন চলে গেল গৌর থেকে। গৌর বললো তুই আমাকে ছেড়ে এসে আমাকে ভজতে এসে কী করলি? এসেছিস তো আমাকে ভজনা করতে। তাই মর্কট বৈরাগ্য কভু না ধরিবে লোক দেখাইয়া, অনাস যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। দেখো এই ভজনটা খুব কঠিন। আর সহজ ভজন কি? সহজ ভজন হলো তুমি যদি ভক্ত সেবা করতে পারো, সারাদিন রাত্রি সেবা কর্মে লিপ্ত থাকতে পারো, তাহলে সেবা কর্মে লিপ্ত হলেই তোমার ভজন হয়ে গেল। ঈশান নাগর বললেন বুঝলাম না। বললে দেখো তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে গিয়ে নিয়োজন করব, তুমি সেখানে শুধু সারাদিন আজ্ঞা শুনে যাবে আর কাজ করে যাবে। পরিশ্রমিক হিসেবে কিছু চাইবে না, উপার্জনে করার চিন্তা করবে না, চিন্তা করবে সেবা করতে এসেছি, সেবা মনোভাব নিয়ে সেবা করবে। কি হবে তাতে? বললো তাদের যদি সেবা করো একদিন তুমি প্রভুর সেবা হবে। হাত ধরে নিয়ে গেলেন গুরুদেব, আর নিয়ে গিয়ে শ্রী শচী মাতার অঙ্গনে জগন্নাথের আলয়ে ঢুকলেন। জগন্নাথকে বললেন শোনো বাপ, আমি আমার এই পুত্রকে, শিষ্যকে, দাসকে এনেছি, আজ থেকে তোমার বাড়িতে থাকবে, তোমার 5 মাস খাটবে, যা জুটোয় তোমাদের যেটুকু প্রসাদ পাওয়ার পর উচ্ছিষ্ট যদি থাকে একে দেবে, খাবে, যদি না থাকে জল খেয়ে থাকে। জগন্নাথ বলছেন এই রকম করে আমাকে দিয়ে যাচ্ছেন একজনকে, আমি তো সারাদিন রাত্রি আমার ঘরে কাজকর্ম করবে, তাকে তো বেতন দিতে পারবো না, পরিশ্রমের পারিশ্রমিক দিতে পারবো না। বললো লাগবে না, লাগবে না। কেন? বললো ও পারিশ্রমিক এমনিই পেয়ে যাবে, পয়সা ছাড়া কাজ করবে। বললেন হ্যাঁ, কেন করবে না? দেখো ব্রজের ওই সহস্র গোপী, তারা যদি গোবিন্দের নিঃশুল্ক দাসিকা হতে পারে, দেহ শুল্ক দাসিকা বলেছেন তো ভগবানকে, হে প্রভু আমরা তো তোমার কাজ করি, সেবা করি দিনরাত, কোনো পয়সা তো চাই না, তাহলে তোমাকে তো করুণা করতেই হবে। যে পয়সা চাই তার প্রতি করুণা নাও থাকতে পারে, কেন? বলো পয়সার সঙ্গে সম্পর্ক। আর আমরা তো দেহ শুল্ক দাসিকা, নিঃশুল্কের দাসী তোমার, তাহলে আমাদেরকে উপর করুণা কেন করবে না? তাই নিঃশুল্কে কাজ করবে। ঈশান নাগরকে দিয়ে গিয়েছিলেন। গুরুর কৃপায় কি না হয় দেখুন, ঈশান নাগর জগন্নাথ মিশ্রের সেবা করেছেন, শচী মাতার সেবা করেছেন,
বিশ্বরূপের সেবা করেছেন। আর প্রভু যখন এসেছে না, তখন মহাপ্রভুকে কাঁধে করে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছেন ঈশাননগর। মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছেন, আর কোলে পিঠে করে মানুষ করছেন। পিতাগত হয়েছে জগন্নাথ মিশ্র, অভিভাবকের মতো সন্তান স্নেহে গৌর সুন্দরকে প্রতিপালন করেছেন। মহাপ্রভু ঈশাননগরকে কোনোদিনও নাম ধরে ডাকেননি, সবসময় বলতেন ঈশান দাদা। কেন বলেন? বিশ্বরূপ দাদা তো চলে গেছে, এই দাদাই আমাকে আগলিয়ে রেখে দিয়েছে। এই প্রভু সেবা করার পরে তিনি লক্ষ্মীপ্রিয়া দেবীর সেবা করেছেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবীর বিয়োগের পরে যখন প্রভুর দ্বিতীয় বিবাহ হয়েছে, সেই বিবাহের সময় নববধূ বিষ্ণুপ্রিয়াকে ইনি নাচতে নাচতে গিয়ে নিয়ে এসেছেন। ওই বৈদিক পাড়া থেকে সেই মালঞ্চ পাড়ায় বরযাত্রী এসেছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর দুলে যেছে কোঁচাগো, মাগ মল সোনার নুপুর বেজেছে মধুর মধুর, রূপ দেখে ভুবন মুরছাগো, দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুঁজেছে চাঁপার ফুল, কুঁদ মালতীর মালা বেড়া ঝোঁটা গো, চন্দন মাখা গোড়া গায়, বাহু দুলাইয়া নেচে যায়, রূপ দেখে ভুবন মুরছাগো। সেই গৌর সুন্দরকে সপরূপ করে সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রিয়াকে বিবাহ করে প্রভুকে নিয়ে ফিরে এসেছেন। বিরহ যন্ত্রণার দিনগুলো, দুঃখের দিনগুলোতে ঈশাননগর পড়ে পড়ে কেঁদেছেন, ভেবেছেন কত কষ্ট সচিমা সহ্য করছে, কত কষ্ট এই বাড়ির লোক সহ্য করছে। বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে, একটার পর একটা সন্তান সচিমায়ের মারা গিয়েছে, তারপরে প্রভু এসেছেন। আর প্রভু আসার কিছুদিন পরেই বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন। বিশ্বরূপের দুঃখে জগন্নাথ মিশ্র দেহ ত্যাগ করেছেন। জগন্নাথ মিশ্রের পরে লক্ষ্মীপ্রিয়া দেবী দেহ ত্যাগ করেছেন। আর যখন সব কিছু করে ভাবলাম এইবার হয়তো স্থিতি হবে সংসারটার, এইবার হয়তো সংসারটা একটু দাঁড়াবে। দেখুন, আমরা ভক্তদের জীবনে যখন কোনো দুর্যোগ দুর্জয় নেমে আসে না, তখন আমরা ভাবি হায় হায় আমাদের জীবনে এমন কেন হচ্ছে, আমরা তো কৃষ্ণ ভজনা করছি, কৃষ্ণ আমায় রক্ষা করছে না। তখন ভাবতে হয় স্বয়ং কৃষ্ণই তো গৌর হয়ে এসেছেন, তিনি বসে আছেন, প্রভু নিজে নিজের পিতা দেহ রাখবেন, কই পিতাকে তো বাঁচিয়ে দিলেন না। যিনি শিবাসের মৃতপুত্রকে বাঁচালেন, কৃষ্ণ নাম করালেন, গঙ্গায় জল নিয়ে গিয়ে দিলেন, যিনি অদ্বৈতের মৃতপুত্রকে বাঁচিয়ে নাচালেন আর অদ্বৈতের কোলে তুলে দিলেন, সেই গৌর সুন্দর স্বয়ং ভগবান, তিনি থাকতে তো তার পিতাগত হয়েছেন, তিনি থাকতেই তো লক্ষ্মীপ্রিয়া দেবী দেহ রেখেছেন। ওই এনাদের উপর প্রভু তো কৃপা করে, করুণা করে, নিজের অলৌকিক ক্ষমতার প্রদর্শন করে এনাদের জীবিত করলেন না, বললেন না, করা যাবে না। কেন? যদি আমি দুঃখ না সহ্য করি, তাহলে এই ভজন পথে দুঃখ সহ্য করতে পারবে না ভক্তরা। বলবে দেখো আমরা দুঃখ পাচ্ছি, যখনই দুঃখ পাবেন তখনই প্রভুর জীবনের চিন্তা করবেন, গৌর সুন্দরের জীবনে কত না দুঃখ, তবুও তিনি কৃষ্ণ ভজন ছাড়েননি, কৃষ্ণ নাম ছাড়েননি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করা ছাড়েননি। নিজের জীবনের দুঃখ এলে প্রভু জীবনের চিন্তা করতে হয়। একের পর এক দুঃখের নিবারণ শেষমেশ গিয়ে নিবারিত হয়ে দুঃখ যখন স্থিতি হয়েছে, তখন আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসী গৌরকে দর্শন করতে সচিমাতা গিয়েছেন, সঙ্গে ঈশাননগরও গিয়েছেন। ঈশাননগরকে মহাপ্রভু বলেছেন, দেখো দাদা, আমার দাদা চলে গেছেন সন্ন্যাস নিয়ে, পিতা চলে গেছেন ঊর্ধ্ব লোকে, আমি চলে এসেছি সন্ন্যাস নিয়ে, এখন এই গোটা বাড়িটার অভিভাবক, গোটা বাড়িটার দায়িত্ব তোমার। ঈশাননগর বললেন, দেখো, যখন আমার গুরুদেব তোমার পিতার চরণে আমাকে দিয়েছিলেন, তখন বলেছিলেন তুই কিছু চাইবি না, সেবা করে যাবি। সেবা করতে করতে আমার এখন একটু চাইতে ইচ্ছা করছে, গৌর চাইব। গৌর সুন্দর বললেন, কি চাই বলো? আমি তো সন্ন্যাসী, ধন তো দিতে পারবো না, সম্পদ তো দিতে পারবো না, যা আছে তাই যদি চাও তাই দেবো। বলে দেখো, তোমার সবার আমি সেবা করব,
কিন্তু তুমি আমাকে যেন একটু তোমার প্রেম দিও, এই প্রেম ধনটা দিও, আর কিছু লাগবে না। তুমি যেমন কৃষ্ণ বলে কাঁদতে পারো, আমার চোখ দিয়ে তো কৃষ্ণ বলে জল বেরোয় না, আমার চোখ দিয়ে শুধু গৌর বলে জল বেরোয়। আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কেন? বলো, কৃষ্ণকে তো দেখি নাই, তাকে দেখিনি, তাকে বলে না দেখে কাঁদবো কি করে? কিন্তু গৌরকে দেখেছি। হে গৌর, তুমি আমার হৃদয় খালি করে, নবদ্বীপ খালি করে চলে এসেছো। নবদ্বীপ ছেড়ে চলে এসেছো, চলে যাও, ক্ষতি নাই, কিন্তু আমার মনটা ছেড়ে যেন যেও না, আমার মনটা ছেড়ে যেন যেও না, এইখানে যেন থেকো। তিনি বিষ্ণুপ্রিয়ার সেবা করেছেন। ঈশাননাগর সেবা করতে করতে সচিমাতা অপ্রকট হয়েছেন। প্রিয়া দেবীর সামনে আর তো কিছু নাই। এতদিন প্রভু পাদুকা সেবা করে বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি প্রভুর পাদুকা দুটির সেবা করে জীবনযাপন করছিলেন। প্রতিদিন প্রিয়া ওই পাদুকার সেবা করেন। প্রভু রেখে গেছেন চরণ পাদুকা, নিজের হাতে রন্ধন করেন, সেই রন্ধিত ভোগ প্রভু সেবিত শালগ্রামে অর্পণ করেন। এই চলছিল। প্রিয়াদেবী চিন্তন করলেন, যদি প্রভুর একটা শ্রীমূর্তি হতো। এই চিন্তন করা মাত্র ঈশাননাগরকে বললেন, ঈশাননাগর তার পুত্রকে ডেকে পাঠালেন। পুত্রের নাম বংশীবদন ঠাকুর। এই বংশীবদন ঠাকুর এলেন, আর বংশীবদন ঠাকুর এসে যে বৃক্ষ থেকে, যে বৃক্ষতলে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, নবদ্বীপ যাবেন, টোটোওয়ালারা প্রাচীন মায়াপুর নিয়ে যাবে, দেখবেন সচিমাতা কোলে নিয়ে গৌর সুন্দরকে বসে আছেন, আর উপরে একটা গাছ আছে, সেই গাছটা দেখিয়ে বলবে, এই দেখুন নিম গাছ, এর তলায় সচিমাতা মহাপ্রভুকে জন্ম দিয়েছিলেন। আর যারা আমাদের মতো এই রকম অকিঞ্চন পাষণ্ড নয়, যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারা তো স্টেশনে নেমে নবদ্বীপ যাই না। কেন? বললো, নবদ্বীপে কি মহাপ্রভু আছে নাকি? কোথায় আছে? বললো, ও পারে মায়াপুরে আছে, এপারে তো মহাপ্রভু নাই। নবদ্বীপ প্রকটম, এ বললো এসব ঘুমভাং কথা। ওখানে কত সুন্দর গোলাপ ফুটেছে ভাই শীতকালে, কত জিনিয়া ফুটেছে, কত ফুলের বাগান, কত ছবি তোলা যাবে। পয়সা লাগে না ওখানে, মোবাইল রাখতে পয়সা লাগে, জুতো রাখতে লাগে, সে আলাদা কথা, ঘুরিয়ে পয়সা নেয়, সে আলাদা কথা, কিন্তু ওখানে যেতে হবে। নেমেই মায়াপুর, সেখানে যাবেন, সেখানে আবার যুগলে বসে আছেন সচিমাতা জগন্নাথ মিশ্র, আর একটা বিরাট গাছ আছে। আর যাওয়ার পরেই বলবে, মহাপ্রভু দুধের পয়সা দিয়ে যাও। প্রভু ভিখারি নাকি দুধের পয়সা দিয়ে যাও? আমার প্রভু কি ভিখারি? দিয়ে যদি যেতে হয় সবটাই দিয়ে যাব। প্রভুকে দিতে হলে কি দিতে হয়? বললো 16 আনা দিতে হয়, সর্বস্ব দিতে হয়, জীবনটা দিতে হয়। যে সব দিয়ে দিয়েছ, সে আবার নতুন কি দেবে ভাই? মহাপ্রভুর ও নিম গাছও আসল নয়, ও নিম গাছও আসল নয়। কেন? বললো, নিম গাছ নেই, তা নিম গাছ পাবে কোথায়? সেই নিম গাছ দিয়ে বংশীবদন ঠাকুর একটি বিগ্রহ নির্মাণ করলেন। সেই শ্রী বিগ্রহই ধামেশ্বর গৌরাঙ্গ। ধামেশ্বরের নির্মাণ হলো। কত সুন্দর অপরূপ রূপ, হাত বাড়িয়ে প্রভু দাঁড়িয়ে আছেন। কেন বললেন? ওই যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। জগন্নাথ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, ধামেশ্বরও হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে ডাকছে, এসো আমার কাছে, আমি দেবো। কি দেবো? বললো, কৃপা দেবো। কৃষ্ণ প্রেম নিয়ে যাও আমার হাত থেকে। দুই হাতে প্রভু প্রেম লোটাচ্ছেন সেই সুন্দর যাচনা মুদ্রায়, আমাকে দাও যাচনা মুদ্রা। যাচনা মুদ্রা মানে চাইছেন। বললো, কি চাইছেন? বললো, তোমার যত পাপ আছে, যত তাপ আছে, যত সন্তাপ আছে, যেগুলো কেউ নেয় না, সেই বস্তুগুলো আমায় দাও। আবার অভয় মুদ্রা, প্রদান মুদ্রাও এইরকমই। যাচনা মুদ্রাও যা, প্রদান মুদ্রাও তাই, একই। যখন আপনি চাইবেন তখন এইভাবেই চাইবেন, আর যখন কিছু দেবেন এইভাবেই দেবেন। তো যাচনা আর প্রদান মুদ্রা একই মুদ্রা। যাচনা করছেন পাপ তাপ সন্তাপ দাও, আর প্রদান কি করছেন? বললেন কৃষ্ণ প্রেম প্রদান করছেন। নিয়ে যাও, দুহাত ভরে আমি কৃষ্ণ প্রেম দিলাম, নিয়ে যাও। সেই ধামেশ্বর শ্রী গৌরাঙ্গের মূর্তি বিগ্রহ নির্মাণ হলো। বিষ্ণু প্রিয়া দেবী তাকে স্থাপনা করলেন। প্রিয়া দেবী প্রতিদিন সেবা করেন, নিজ পতি জ্ঞানে সেবা, পতির সেবা। গৌরাঙ্গের সেবা করেন সকাল থেকে রাত অবধি। সেবা করতে করতে একদিন খবর এলো নীলাচল থেকে,
অদ্বৈত আচার্য চিঠি লিখে পাঠিয়েছেন, আউলকে কহিও কহিয়াছে বাউল, বাউলকে কহিও হাটে বিকাইল চাউল, আউলকে কহিও আর না বিকাই চাউল, আউলকে কহিও কহিয়াছে বাউল। এই চিঠি লেখার পরেই প্রভু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মহাপ্রভু শ্রী টোটাগোপীনাথে মতান্তরে জগন্নাথে বিলীন হয়ে গেছেন। প্রভু লীলা অপ্রকট হয়েছে। হাজারটা বই কিনতে পাওয়া যায়, দেখবেন বটপাতা, বটতলায়, বই মেলার দোকানে দোকানে এই সাহিত্যিক বই বের করছেন একটা, ওই সাহিত্যিক বই বের করছেন একটা। বিষয়বস্তু কি? মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। আর আমরা পড়ি আর ভাবি সত্যি মহাপ্রভু কি করে অন্তর্ধান হলেন? এ আবার হয় নাকি? মহাপ্রভু তিনি নারায়ণ, তিনি ভগবান স্বরূপ, তিনি নরলীলা করতে এলেন। নরলীলা করতে এসে কৃষ্ণচন্দ্র তিনি নরলীলা করতে এলেন। তার অন্তর্ধানে জরা ব্যাধের দ্বারা প্রভুর অন্তর্ধান হলো। স্বয়ং রামচন্দ্র তিনি সরজুতে গিয়ে অন্তর্ধিত হলেন। আর গৌরচন্দ্র তিনি কি করে জগন্নাথে বিলীন হন? বললেন তাদেরকে গিয়ে বলো যে মহাপ্রভু নয় জগন্নাথে বিলীন হয়েছিলেন বলে একটা ওই সময় পরিস্থিতি নির্মাণ হয়েছিল বলে খুব তারে লেখালেখি করছো ভাই। তুমি একবার গিয়ে অদ্বৈত প্রভুর জীবনচরিত পড়ো। অদ্বৈত প্রভু যে বিলীন হলেন মদন গোপালে, কই সেখানে তো কোনো বিতর্ক হলো না। কই নিতাই চাঁদ বিলীন হলেন, বীরচন্দ্র প্রভু বিলীন হলেন, সেখানে কোনো বিতর্ক হলো না। আরে এনারা তো ভগবত তত্ত্ব, মীরাবাই দ্বারকাধীশে বিলীন হলেন, সেখানে কোনো বিতর্ক হলো না। এই বিতর্কের একটা উস্কানি পেয়েছি বলে এই প্রভুকে নিয়ে এত কিছু লেখা। শুধু এনারা বিলীন হয়েছেন তাই নয়, প্রিয়াদেবী সেবা করছেন। বিষ্ণু প্রিয়াদেবী ধামেশ্বরের সেবা করতে করতে প্রভু জন্মতিথি ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মলীলা গৌর দ্বিজমণি। সেই প্রভু জন্মতিথি দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমার মঙ্গল আরতি আদি দর্শন করার পর, আরতি আদি নির্মাণের পর প্রিয়া প্রবেশ করলেন ধামেশ্বরে। দরজা বন্ধ হয়ে গেল। সেবায়িতরা সবাই চেষ্টা করছে দরজা খোলার, দরজা ঠেলার। ঠেললেন, খুললেন, খোলার পরে খুঁজলেন, খুঁজা হলো, কিন্তু তাকে আর পাওয়া গেল না। সবাই খুঁজতে খুঁজতে নজর পড়েছে ধামেশ্বরের দিকে। ওই দেখো ধামেশ্বরের নাসিকাতে প্রিয়ার বেসরটা দুলছে। নাকে যে বেসরটা পড়তেন বিষ্ণুপ্রিয়া, বললেন সেই বেসরটা ধামেশ্বরের নাসিকাতে দুলছে। বিষ্ণুপ্রিয়া ধামেশ্বরে বিলীন। সেই দেবী বিষ্ণুপ্রিয়া, যার স্নেহতে আমরা গৌর ভজনা করব, সেই দেবীর আবির্ভাব তিথি আছে। সেই আবির্ভাব তিথিতে বৈষ্ণব জগতের জননী স্বরূপা প্রিয়ার চরণে নিবেদন, আমাদের যেন গৌর চরণে নিয়োজিত করে, গৌর অনুগত করে, গৌর চরণের দাসী করে গৌরাঙ্গ ভজতে ভজতে যাতে গৌর গুণ গাইতে গাইতে ওই সিদ্ধ চৈতন্য দাস বাবার মতো বলতে বলতে আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা। নদের চাঁদের কান্তা আমি, আর কান্ত আমার গোরা। সেই গৌরগত হয়ে যাতে গৌর চরণে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই গৌর চরণে গতি হয়। এই রূপবিলাস গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক পদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সুধানন্দ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শ্রাবণ চন্দ্র।
পূর্ণমাসে কুণ্ডলতা জয় বীরা বৃন্দ তোমরা সবে মিলে করো দয়ায় আমি অতি তোমরা কৃপা করে দাবে যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ